1960 থেকে 61 এই সালে বাংলার জিডিপি ছিল 10.5%। 2023 থেকে 24 সালে বাংলার জিডিপি কমে কত দাঁড়িয়েছে জানেন? 5.6%। 1960-61 সালে প্রতি ব্যক্তির আয় ছিল 127.5%। 2023-24 সালে প্রতি ব্যক্তির আয় কমে দাঁড়িয়েছে 5.6%। বাংলা পিছিয়ে থাকা রাজস্থান, ওড়িশারও পিছনে, এমনই দাবি বিজেপি নেতা অমিত মালভিয়ার। তিনি এই পরিসংখ্যান সামনে এনেছেন, যেখানে 1960-61 সালে বাংলার জিডিপি 10.5% ছিল, আর সেই জিডিপি 2023-24 সালে কমে গিয়ে দাঁড়িয়েছে 5.6%। কিভাবে বাংলা পিছিয়ে পড়ছে সেই পরিসংখ্যান বিজেপি নেতা অমিত মালভিয়ার সামনে এনেছেন। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, যে জিডিপি, যে আয়ের পরিসংখ্যান অমিত মালভিয়া সামনে এনেছেন তা নিঃসন্দেহে চিন্তার, কিন্তু ভোটের আগে সেই পরিসংখ্যান সামনে আনা শুধু কি কাকতালীয়? অবশ্যই এর পেছনে রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে, এমনটা ইতিমধ্যেই বিরোধীরা বলতে শুরু করেছে। অবশ্যই, তার কারণ দেখো, অমিত মালভিয়া যেটা বলছেন 1960-61 সালের কথাও তিনি তুলে ধরছেন, এবং তারপর সেখান থেকে 2023-24 অর্থাৎ প্রায় গত 6 দশকের কথা তিনি বলছেন। অর্থাৎ এর দায়ে গত 6 দশক ধরে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় নেই। প্রথমেই বলে রাখা ভালো যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকেই এককভাবে দায়ী করা কিন্তু রাজনৈতিকভাবে একটা ভুল সিদ্ধান্ত হবে। বিজেপির যে উদ্দেশ্য যে বাংলার অগ্রগতি পিছিয়ে যাচ্ছে, এই বিষয়টি তারা তুলে ধরতে চাইছেন। সম্ভবত অমিত মালভিয়া সেই কারণেই এটিকে তুলে ধরেছেন। সর্বশেষ রাজ্যভিত্তিক যে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ, অর্থাৎ ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার, তাতে দেখা যাচ্ছে 1960-61 সালে জাতীয় জিডিপিতে রাজ্যের ভাগ ছিল 10.5%, এবং সেটা 6 দশক পরে 2023-24 সালে এসে নেমে দাঁড়িয়েছে 5.6%, অর্থাৎ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মাথাপিছু আয়ের ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে রকম পরিস্থিতি। রিপোর্টে যেটা বলা হয়েছে যে 1960-61 সালে জাতীয় গড় সেটি ছিল জাতীয় গড়ের তুলনায় 127.5% ছিল পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়, অর্থাৎ রাজ্যের মাথাপিছু আয় যেখানে 127.5% ছিল, 2023-24 সালে সেটা এসে নেমে দাঁড়িয়েছে 83.7%। এবার রাজস্থান, উড়িষ্যার মতো একই সময় পিছিয়ে থাকা রাজ্য মাথাপিছু আয় বৃদ্ধিতে পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ উড়িষ্যা, রাজস্থানের মতো রাজ্য এগিয়ে গিয়েছে অনেক, পিছিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। এই পরিসংখ্যান নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তীব্র টানাপোড়েন শুরু হয়ে গেছে, যেমনটা তুমি বললে, এবং সেক্ষেত্রে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে বলে বিজেপি ইতিমধ্যেই দাবি করেছেন। তবে পাল্টা তৃণমূলের তরফ থেকেও বলা হতে পারে 6 দশক। রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন? রাজস্থান, ওড়িশার থেকেও পিছিয়ে রয়েছে বাংলা, একবার পরিসংখ্যান তুলে ধরেছেন অমিত মালভিয়া। অমিত মালভিয়ার পরিসংখ্যান হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পরিসংখ্যান, ঠিক আছে? এবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পরিসংখ্যানে বাংলার মানুষ বিশ্বাস করবে নাকি না নীতি আয়োগ কিংবা পার্লামেন্টে দেওয়া পরিসংখ্যানে বিশ্বাস করবে, সেটা বাংলার মানুষকে ঠিক করতে হবে। পার্লামেন্টে দেওয়া স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা রাজ্য বিধানসভার বাজেট ডিসকাশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলার জিএসডিপি রেট হায়ার দেন বিজেপি রুলড হরিয়ানা, হায়ার দেন বিজেপি রুলড উত্তরপ্রদেশ, হায়ার দেন বিজেপি রুল রাজস্থান, হায়ার দেন বিজেপি রুল ছত্তিশগড়। বাংলার জিএসডিপি রেট তাদের থেকে বেশি। এখন অমিত মালভিয়ার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সিলেবাসে তো সারা ভারতবর্ষের মানুষ পড়াশোনা করেন না। উনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কিছু কিছু তথ্য তুলে আনেন। যেরকম কিছুদিন আগে দেখেছিলাম একটা সিনেমার সময় আরেকজন এসে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের নাম নাকি অরিন্দম চ্যাটার্জি। তো বাংলার মানুষ এইরকম ইতিহাসও পড়বে না, যে ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই হবে অরিন্দম চ্যাটার্জি, কিংবা বীর সাভারকর বলে যাকে দেখানো যাবে সে আসলে মুচলেখা দেওয়া একটা এলিমেন্ট যে ব্রিটিশের কাছে দালালি করতো, তাদেরকে যেরকম বাংলার মানুষ বীর বলে মানবে না, তেমনি তার সাথে সাথে একইভাবে বাংলার মানুষ এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্যগুলোকে বিশ্বাস করবে না। বিজেপি মানে প্যাথোলজিক্যাল লায়ার, আর অমিত শাহ হচ্ছে সেই লায়ার ফ্যাক্টরি কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার মিথ্যা বচন ভারতবর্ষের মানুষ দেখে দেখে অভ্যস্ত, প্রত্যাখ্যান করতে করতে অভ্যস্ত। এবার ওর মিথ্যা ভাষণের মুখে বাংলার মানুষ ধান ধাক্কা মারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।